নমস্কার, আমি ডি বাসুয়ার। আমি চলে এসেছি উত্তর মেনায়। আর উত্তর মেনায় আসার কারণ একটাই, এখন থানা এবং প্রশাসন যদি কিছু বলে ভরসা থাকে, সেটা বোধহয় মানুষ ভরসা করতে পারছে না। দুদিন হয়ে গেল কোনো সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের লোক এসে পৌঁছায়নি। আমাদের কাছে খবর আসার পর আমরা ঠিক চলে এসেছি এমন একটা জায়গায়, উত্তর মেনার একদম দেখতে পাচ্ছি। আমি ক্যামেরা পার্সন দিলীপ ভাইকে বলবো, আমি দিলীপ দাসকে দেখানোর জন্য এই বাড়ি, এবং আমি দেখানোর চেষ্টা করব ওই মন্দিরের পাশেই আরও একটি বাড়ি আছে, ওই বাড়িতে চুরি হয়। এমতো অবস্থায় থানা থেকে পুলিশ পরে আসলেও কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহার আশা মেলেনি। আমরা চলে এসেছি সরাসরি একেবারে দিদির বাড়িতে। দিদি, আপনার বাড়িতে শুনলাম যে চুরি হয়েছে, এটা কি সত্যি কথা? তো সত্যি না হলে তো ভাঙিয়ে চুরি নিয়ে গেছে সবকিছু। তারা সত্যি আর মিথ্যের কি আছে? মানে কি কি চুরি, কি হলো? কি চুরি হয়েছে? কানের, তারপরে রূপোর সব জিনিসপত্র, আংটি, অনেক কিছু। অত কিছু বলে পারা যায়? যা যা ছিল সবই নিয়ে গেছে। চুরিটা হলো কি দুদিন আগে? ও গতকাল রাত্রির বেলা। আমরা কালকে সকালবেলা, আমি বাড়ি ছিলাম না, তারপরে ওই উনি আসছে। এবার আসার পরে আপনি জানলেন প্রথম কি করে জানলাম? ওই পাশের বাড়িতে ওর কাছে নাম্বার দেয়া, ওই বাড়ির পাশে। মানে সেই মুহূর্তে, ও আমারে ফোন করে বলিছে যে, মানে আমি তো বাপের বাড়ি গেছি, এখন এদিকে চুরি চালামি তো হয় না সচরাচর। এখন হট করে প্রথম চুরি হলো। হ্যাঁ, প্রথম চুরি হলো। এখন হট করে হয় না, কিন্তু কি করে বুঝবো যে চুরি হবে? নেই তো আমার ঘরে, কিছু বললেই চলে, গরিব মানুষ। এখন যা আছে তাতেই তো আমার। তাও কত টাকার জিনিস, মানে কত টাকার জিনিস চুরি হয়েছে বলে আপনার মনে হচ্ছে? মানে একটা হিসাব তো আছে। অত হিসেব করে পারা যায়? টাকা পয়সা ছিল, ছোট ছেলের অনেক টাকাই ছিল অন্তত। সেটা আপনি যদি বলেন তাহলে মানুষ জানতে পারবে। জানাই আমার কি হবে? কেউ কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। দেখুন, জানিয়ে কি হবে এটা বিষয় না। প্রশাসনের লোক কতক্ষণ 70,000 টাকার সর্বনাশ করি। প্রশাসনকে জানিয়েছিলেন আপনারা? অবশ্যই, কালকে আসছিল রাত্রির বেলা পুলিশ, দেখে গেল। কত ঘন্টা পরে জানিয়েছিলেন প্রশাসনকে? তা তো সকালবেলা 10টার দিকে আমরা খবর পেয়েছি। বাড়িতে আসতে আসতে 12:30 বাজে, তাই 1টার দিকে গেছিল, 1-1:30টার দিকে। তারপরে আসতে আসতে রাত 10:30টায় আসছে। তাহলে কত ঘন্টা পর মানে প্রশাসনের লোক আসলো? কত ঘন্টা? তাহলে কত ঘন্টা? 1টার থেকে 10:30টা হলে কত হয়? 1টা থেকে 10:30। আপনারা জানিয়েছিলেন দুপুর 1টার সময়, আর এসছে 10:30টার সময় রাত্র। তারপরে এটা প্রশাসনের সফলতা না ব্যর্থতা, এটা একটা প্রশ্ন। আমরা আরো ফোন করা, ফোন করা করে করে তারপরে আবার সে ফোন করে, তারা ব্যস্ত, মিটিং মাটাং হ্যান এই সমস্ত অনেক কিছু বলার পরে তারপরে আবার ক্যাশ 60-70 টাকা চুরি হয়ে যায়। ক্যাশ ওই 1010 মতো ছিল, আর সব ওই সোনা গয়না যা ছিল ওই সমস্ত। আচ্ছা, ক্যাশ 10,000 টাকা মতন চুরি হয়ে যায়, এবং তার সাথে আরো সোনা গয়না যা ছিল। কানের তার নতুন করে নিয়ে আসছি আমি নিজে পরিয়ে জানি। আমি এই পিতলেটা পরিয়ে গেছি যে আমার তো নেই কিছু, ওইটা আমার ছোট ছেলের বৌমারে। আমরা এখন ঠিক কোন জায়গাটা আছি একবার যদি বলেন ভালো। এখন উত্তর মেনায়। আচ্ছা, আপনার নামটা? নমিতা মল্লিক। আর বাড়ির মানে যে বাড়ির যে মালিক, অর্থাৎ আপনিই মালিক? আমি এখন মালিক নেই, মারা গেছে এই 5 বছর হচ্ছে। অর্থাৎ ছেলে দুটো আছে, তারা তোর বাড়ি ঘরে থাকে না, ওই কাজে যায়, কোম্পানির কাজে, সপ্তাহে বাড়ি আসে। এই দাবি একটাই, কিছুই নেই, তবুও যা ছিল সবটাই এখন তাদের দখলে, যারা নিয়ে চলে গেছে। কিন্তু প্রশাসনের লোক অনেক দেরিতে আসার ফলে কিছুই এখনো সুরাহা হয়নি। আমরা জানার চেষ্টা করব পাশেই। আমি একবার বাড়িটা দেখানোর চেষ্টা করব ঠিক কোন জায়গায়, একটু আসুন। সাফল, তারপরে 10-এর রড, ওই দুটো রেখে গেছিল, তাই পুলিশ কালকে নিয়ে গেছে। মানে তাদের তা মানে সাফল পাওয়া, হ্যাঁ, প্রমাণ স্বরূপ যেগুলো আর কি, তাই তো? ওগুলো নিয়ে গেছে। আমার তালা দুটো ভাঙিছিল, তাও নিয়ে গেছে। এই দেখো, এই যে এখানে রেখে গেছিল। আর এই যে কড়া ভাঙিয়ে আমার সাফল ছিল ওই ঘরের ভিতরে, সেটাও মানে ওইখান থেকে। তাহলে জানলো কি করে? কাছের লোক না থাকলে এই ঘরে সাফল আছে আমার, ওই ঘরে নিয়ে গিয়ে লকার ভাঙলো। জানলো কি করে? তাহলে জানলো কি করে? তাহলে কাছের লোক আছে, নইলে আমার এই ঘরে সাফল রয়েছে কি করে জানবে? দাবি মানুষ এখানকারই জানে, না জানলে আসলো কি করে জানবে যে আমার এই ঘর আগে খুলে ওই সাফল নিয়ে এই ঘর খুলে তারপরে ভিতরের লকারের থেকে সবকিছু নিয়ে গেছে। একটুখানি দেখালে ভালো হয় আর কি। এইখানে তালা ছিল, তালা ছিল এইখানে। তালা কি ছিল যখন পরে যখন আসছেন? ওইখানে বাঁধানো ছিল তালা, পরবর্তীতে ছিল না। তালা ছিল, পাশে লাগানো ছিল। আমরা দেখানোর চেষ্টা করব ঠিক কোন জায়গা থেকে।
সব ফেলা হয়েছিল, এই সারা ঘর ছিল একেবারে লন্ড ভন্ড পরিস্থিতি। কথা সব উল্টোই মুল্টোই জেনে যা ছিল সব। তাই তো রাত্রিবেলা পুলিশ আসার পরে আমরা বুঝেছি এই দাও আর একখান দাও, ওই যে সাপল সব একেবারে লন্ড ভন্ড অবস্থায় যে ছিল তার প্রমাণ এখনো বোঝা যাচ্ছে। না, সব ভাঙিয়ে চুরিয়ে সব ওই ছেলে কালকে বুঝাইছে সব মানে এই আলমারিতে সোনা গয়না জেনে যা এই টাকা পয়সা সব খুলিয়ে মুলিয়ে কিছুতে কিছু নেই, অন্য কিছু নেই। তো আমরা দেখানোর চেষ্টা করব। আর ঠিক এই ঘর, এই ঘর কোনো ঘরে যায়নি, নেই তো কিছু, কোনো ঘরেই যায়নি। আর সব ঘরে কি প্রায় লন্ডভন্ড ছিল? না ওই এক ঘরেই ওই বিছনা। আচ্ছা তাহলে এখন আচ্ছা কোন ঘরটায় ছিল? এই যে আমি বাড়ির এমন একজনকে পেয়ে গেছি। আপনি বাড়ির সদস্য নিশ্চয়ই? হ্যাঁ, বাড়ির ছেলে। বাড়ির ছোট ছেলে, উনি কি বলছেন আমি জানার চেষ্টা করব। আপনি প্রথম কখন জানলেন? আমি তখন ডিউটিতে ছিলাম, তো সকাল 9টার সময় 9টা নাগাদ আমার পাশের বাড়ি থেকে ফোন করে। তো ফোন করে বলে এরকম বাড়িতে খোলা ভাঙা, দরজা ভাঙা, তো ওরকম সব চুরি হয়ে গেছে। সবাই তখন এসেছিলো, এসে 8-9টার সময় প্রথম যখন জানলেন তখন মানে সময়টা ঠিক যদি বলতে পারেন। তখন ওই 8টা 56। আমি ছিলাম তখন শ্যামনগর থেকে সঙ্গে সঙ্গে আমি আমার ছুটে এসেছি। আস্তে আস্তে আমার প্রায় 12টা বেজে গেছে, ঠিক আছে। তো ওই টাইমে আমি এসে তখন দেখছি, তখন সবাই যে আশেপাশের লোকজন ছিল, যারা ছিল সবাই ছিল মোটামুটি। তখন দেখছি সেম দরজা ভাঙা। তখন আমি ভিডিও করলাম একটা, পুরো যেখানে যা পড়েছে সেইভাবে ভিডিও করলাম। ভিডিও কি ফেসবুকে ছাড়া হয়েছে? না, আমার কাছে আছে ভিডিওটা। মানে ফেসবুকে ছাড়েননি কেন? না, ভয়ে ছাড়েননি নাকি? ভয় না, এখন মাথায় কাজ করে নাকি সেই সময়? এখন পাশাপাশি 2টো বাড়ি হয়েছে, এবারে লোকজন আচ্ছা, পাশাপাশি আরো 2টো বাড়ি হয়েছে? পাশে ওই বাড়িটা হয়েছে আমার পিসির বাড়ি, হ্যাঁ, হ্যাঁ। আর এই বাড়ি দুজনে কেউ বাড়িতে ছিল না। তো সেম হয়েছে, এক রাতেই সব ঘটনা ঘটে গেছে। এক রাতেই একেবারে বাড়িকে নিঃস্ব করে দিয়ে চলে যায়। এখন আমরা এইটুকুই আমরা আচ্ছা আপনার নামটা একটু? দেবব্রত মল্লিক। আচ্ছা আপনাদের এই যে বিষয়টা কোনো গণমাধ্যম বা আমাদের অশোকনগর প্রেস ক্লাবে জানিয়েছিলেন? থানা জানি, শুধু থানা জানা। থানায় জানিয়েছি। কালকে রাতে থানা এসেছিল, অফিস পিসি বাড়ি এসেছিল। তো ওরা পাঠিয়েছে, বলছে যে চোর যে চুরি করেছে তারা একটা যে সাপল আর রড নিয়েছিল, তার শুধু ওটাই নিয়ে গেছে, ভাঙা তালা নিয়ে গেছে। পুলিশ এসে ওটাই আর পড়তে বলছে, ঠিক আছে দেখছি আমরা কি করা যায়। যা ছিল প্রায় সবটাই এখান থেকে, আর কিছু নেই তাই তো? না, আর কিছু নেই, কিছুই ছিল না, কিন্তু যা ছিল এখনো কিছুই নেই থাকার মতো। ওই একটা শাবল এবং একটা তালা, অর্থাৎ যেখানে যেটা লাগানো ছিল একটা রড ছিল বলছেন, একটা 2টো 10-এর রড। আচ্ছা, তো এইগুলো ছিল, এগুলো থানায় নিয়ে যায় থানার প্রশাসনের আধিকারিকরা। আমরা ওগুলো ছিল চোরেদের ছিল, আমরা জানলাম এবং আমরা জানার চেষ্টা করব পাশের বাড়িতেও ঠিক কি হয়েছিল, কখন হয়েছিল, কিভাবে হয়েছিল। এই শাবল ছিল ওই রান্না করে, আর এই দাও ছিল এইখানে। এই সব ওরা আমার ওই ছাগল ওই রান্না। একেবারে আমি আরেকবার দেখানোর চেষ্টা করব ওই পাশটা, অর্থাৎ ওই বাড়িটা চুরি হয়েছে, আর ঠিক পাশাপাশি, একেবারে ঠিক পাশাপাশি এই হরিমন্দির টপকানোর সাথে সাথে এই বাড়িতে, অর্থাৎ এনার বাড়িতে কেউ আছেন? না, বাড়িতে কেউ নেই। আপনি আছেন বাড়িতে? আমি আছি। আপনি বাড়ির সদস্য? সদস্য বলতে আমি শ্বশুর। আচ্ছা, মানে বাড়িতে এমতো অবস্থায় বাড়িতে কেউ নেই। যেহেতু বাড়িতে কেউ নেই তাই চুরিটা করতে খুব সুবিধাই হয়েছে। আমি আরো বিষয়গুলোতে জানার চেষ্টা করব। মানে চুরি হয়েছে মানে একই সময় চুরি হয়েছে, ওই বাড়ি আর এই বাড়ি একই সময়? মানে আমি এসে সকালবেলা দেখলাম যে এখানে আমি এসছি এই পার্টগুলো করতে, যে আমার অসুস্থ, এমসে ভর্তি। তো কাজ করতে এসে দেখি যে এখানে গেটটা ফাঁকা। আচ্ছা, তারপর এই ডাকলাম পাশের লোকজন, প্রতিবেশী, তারা এসে দেখলো যে চুরি হয়ে গেছে। আপনারা পরেই জানতে পারেন? হ্যাঁ, পরে জানতে। তারপর আপনারাও একসাথেই আপনারা থানায় যান? মানে হ্যাঁ। আচ্ছা, রিলেটিভ একসঙ্গে গেছিল। একই সাথে পাশাপাশি দুই বাড়িতে চুরি হওয়ার পরেও প্রশাসনের টনক নড়লো। 1টার সময় জানানো হলো এবং প্রশাসনের লোক আসে রাত 10টায়। প্রশাসনের ঘুম ভাঙলো কতটা সময় পরে সেটা আপনারা বুঝুন একটু দেখা, এবং আমরা ভেতরে এসে দেখানোর চেষ্টা করব ঠিক কোন জায়গা থেকে চুরি হয়েছে, কি কি চুরি হয়েছে আমরা জানার চেষ্টা করব। আচ্ছা, এই লাগানো ছিল এইভাবে,
কিভাবে লাগানো ছিল মানে যেমন মানে পুরো প্রথমে তো তালাই দেওয়া ছিল, হ্যাঁ প্রথমে তালা তারপরে আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে তালা দেওয়ার পরে ঠিক এই জায়গাটা এখন এরকম আছে, যেমন এরকম করেই তালা লাগানো ছিল। এখানে কোনো আলাদা কোনো যন্ত্রপাতি পড়েছিল না, ছিল না। না ওই বাড়িতে যেমন দুটো রড পড়েছিল বলছেন? না না, ওই এখানে কিছু আমি দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, এমনি দেখলাম। আর ওই ইয়েটা ওই ভিতরে এমনও তো হতে পারে যে প্রথমে এই বাড়ির চুরি হয়েছে, তারপরে হয়তো ওই বাড়িতে জিনিসপত্র রেখে দিয়ে, সেটা আমি বলতে পারবো না কখন কি হয়েছে বলা যাচ্ছে না। তবে এই বাড়ি থেকে যে চুরি হয়েছে ঠিক কোন জায়গা থেকে কি চুরি হয়েছে একটু দেখালে ভালো হতো আর কি। এখান থেকে ইয়ে করে দরজাটা এসে দেখলাম যে এইটা পুরো লকটাকে তুলে ফেলেছে, তালা দেওয়া আছে কিন্তু এই ইয়েটাকে পুরো। আচ্ছা আমি একটু দেখাবো একবার ক্যামেরায়, একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আমি ক্যামেরা পার্সন দিলীপ দাসকে একটু বলবো দেখানোর জন্য যে এই যে তালাটা, এই যে লাগানোটা, এই জায়গাটা যেটা থাকে, ঠিক আছে, এইখানে এখনো দেখা যাচ্ছে যে এই যে নাটগুলো এই অবস্থা, মানে এইখানে এগুলো থাকে। আর এই যে নাটগুলো এইগুলো কিন্তু এখন পুরোপুরি খোলা, অর্থাৎ এইখান থেকে কিভাবে খোলা হয়েছে সেটা দেখাই যাচ্ছে, এটা বলা কোনো জায়গা রাখে না। আর বাড়ি কি লন্ডভন্ড অবস্থায় ছিল আপনার? পুরো এলোমেলো ছিল। আমি দেখানোর চেষ্টা করবো একটু বাড়িটা এখনো এই যে ঠিক এরকম অবস্থায় রয়েছে, এখনো কি সেইভাবেই রয়েছে, মানে বাড়িতে কেউ নেই যেহেতু। হ্যাঁ না, পরে পুলিশ আসার পরে আমরা এই কিছু এলোমেলো কাগজপত্রগুলো ইয়ে করেছি। তো এই হচ্ছে অবস্থা বাড়ির। এই ট্রাঙ্কটা এই ট্রাঙ্কের মধ্যে ছিল এই পুরো ভেঙে দেখি একদম পুরো। কি চুরি হয়েছে যদি বলেন? আমার ধরেন 3টে আংটি জামার, মানে মেয়ের আর কি, হাতের শাঁখা বাঁধানো সোনার জিনিস, কানের 2 জোড়া কানের ছিল, একটা চেন ছিল, আচ্ছা, আর নাকের ছিল 4টে নাকের। মানে তাও টাকা পয়সা কিছু ছিল? টাকা পয়সা নেয়নি একটাও, আর ছিল না। ছিল কি? হ্যাঁ ছিল না, নেয়নি, ছিল না যেহেতু নেবে কি? হ্যাঁ, সোনা জিনিসটা ওদের একটা মার্ক ছিল যে আছে এখানে সোনা জিনিস, বাড়িতে কিছু 4-5 ভরি সোনা আছে, সে একটা মার্ক করেই। তো তাও কত টাকার জিনিস চুরি হলো? ধরেন 4 ভরি হিসাব 40 গ্রাম মতন সোনা। 40 গ্রাম মতন সোনা। আপনারা গুগল সার্চ করলে এখনকার কারেন্ট রেট পেয়ে যাবেন, 40 গ্রাম প্রায় সোনা এরকম একটা বাড়ি থেকে উত্তর মেনার চুরি হয়ে গেল। কি বলার কি আছে আর? পুলিশ মানে ঘুম ভাঙলো এত ঘন্টা পরে? না, এসছিল তখন 10টার উপরে বাজে, এসে ইনকোয়ারি করে সব দেখে করে রেকর্ড করে নিয়ে গেছে। বুঝতে পেরেছেন? রেকর্ড করে বলছি দেখছি, প্রশাসন বলছে দেখছি। তো আমরা সাধারণ মানুষ যারা এই গ্রামের মানুষ, তাদের কাছে আমরা জানার চেষ্টা করব যে তারা কতটা জানেন এবং তারা কি বলছেন আমরা জানার চেষ্টা করব। আমরা এখানে বেশ গ্রামের অনেক মানুষই দেখতে পাচ্ছি। দাদা বলছি যে এই গ্রামে চুরি হয়েছে, তো আপনি বোধহয় জানেন বোধহয়? হ্যাঁ, আমরা কম বেশি সবাই শুনেছি, ঘটনাটা ঘটার পরে আমরা কালকে সকালেই শুনেছি। আচ্ছা, তো আপনি কিছু যদি বলেন মানে কিভাবে জানলেন এবং প্রশাসন নিয়ে, মানে প্রশাসনের 10 ঘন্টা পরে ঘুম ভাঙলো, যদি কিছু বলেন। দেখুন, প্রশাসনের ব্যাপারটা নিয়ে আমরা অসন্তুষ্ট, কারণ হচ্ছে এরা এই বাড়ির মালিকের নাম সঞ্জয় বিশ্বাস, ছেলেটা অসুস্থ, আমাদের এই সম্পর্কে প্রতিবেশী দাদা হয়, সে অসুস্থ। ওনার ওয়াইফও তাকে নিয়ে কল্যাণী হসপিটালে চিকিৎসা সুস্থ করার জন্য তিনি হসপিটালে পড়ে আছেন। এবং এই পাশে ওনারই এই সঞ্জয়ের মামার বাড়ি, এটা মামি টামি কেউ বাড়ি ছিল না ঘটনার দিন রাত্রিরে বা সন্ধ্যার থেকেই। ফাঁকা বাড়ি পেয়েই মোটামুটি এই চুরি কাজটা করেছে তারা। এবং এদের বাড়িরই সাপল বা অন্য অন্য যে রড ফড যেগুলো এই বাড়িরই জিনিস ব্যবহার করা হয়েছে। মোটামুটি আমাদের ধারণা কেউ এই বাড়ির সঙ্গে পরিচিত, কেউ মানে বাড়ির সম্বন্ধে জানে এই ধরনের কোনো ব্যক্তি বা সঙ্গে। আশ্চর্যজনক বিষয়, আমি ওই বাড়িটা দেখছিলাম যে যেই ঘরটা চুরি হয়েছে একেবারে শুধু সেই ঘরটাতেই লন্ডভন্ড ছিল। তার মানে কেউ কি জানা মানুষই এসছিল? মানে
এখন দেখুন, না দেখে তো কাউকে কিছু আমাদের বলা সম্ভব নয়, শুধুমাত্র সন্দেহ বসে। তবে আমাদের ধারণা মোটামুটি যারা এই বাড়িতে আসা যাওয়া বাড়ির সম্বন্ধে জানে, এরকম ধরনের লোকই সহযোগিতায় আছে, এটা আমাদের মানে একটা ধারণা। আমরা কাল ঘটনাটি জেনেছি, প্রথমে জানে এই বাড়ি সঞ্জয়ের শ্বশুরমশাই, ওনার বাড়িতে কিছু কাজকর্ম করার জন্য জামাই যখন হসপিটাল, শ্বশুরমশাই এসেছিলেন, সঞ্জয় শ্বশুর এসেছিল ওর বাড়িতে কিছু কাজের জন্য। উনি সকালবেলায় এসে দেখে দরজা খোলা, তারপরে আস্তে আস্তে উনি খবরাখবর করার পরে আস্তে আস্তে জানা একে ওকে, তারপরে আমরা প্রতিবেশীরা আস্তে আস্তে গ্রামের লোকে সকলেই অবগত হই এবং তারপরে এই ঘটনা পুলিশকে খবর দেয়। সঞ্জয়ের বোন টোন এদেরকে বাড়ি খবর দেওয়া হয়, ওরা আসে। তারপরে এই মামিও বাড়ি আসে খবর পেয়ে, তারপরে এসে পুলিশকে জানায়। কিন্তু পুলিশের উচিত ছিল তৎক্ষণাৎ দিনের বেলায় এসে ইনভেস্টিগেশন করার, কিন্তু সময় মতো আসেনি। রাত 10টা সাড়ে 10টার সময় পুলিশ এখানে এসেছিল এবং আসার পরেও দরজার কাছে গিয়ে সামান্য একটু চোখ বুলে দেখেই তারা চলে গেল। এবং পুলিশ যখন আসে আমিও তখন এসেছিলাম এবং পুলিশ বলল ঠিক আছে আমরা দেখছি, এই একটা শব্দ ব্যবহার করেই তারা চলে গেল। তার পরবর্তীতে আর পুলিশের কোনো ভূমিকা আমরা পাইনি। তো এখন গ্রামবাসী হিসেবে আপনার কি দাবি? আমাদের দাবি, আমাদের গ্রামে বহুদিন ধরে এই ধরনের চুরিচামারি হয় না, বা আমরা সবাই আমাদের সাইকেল মোটর সাইকেল এটা ওটা জিনিসপত্র আমরা বাইরেই রেখে দিই, কারণ আমাদের গ্রামে কোনো চুর নেই। অচানক এই দুই বাড়িতে যে চুরিটা হয়েছে, এরা আমরা সকলেই গরিব মানুষ, আমাদের এই অতি কষ্টের পয়সায় দুটো একটা জিনিসপত্র গয়নাগাটি তৈরি করেছে বা কিছু টাকা পয়সা সেগুলো নিয়ে গেছে, এটা খুবই কষ্টজনক ব্যাপার। আমরা আশা করছি গ্রামের লোক অতি সত্বর পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে আসল চোরীদেরকে ধরে তাদের আইনের ব্যবস্থায় নিয়ে এসে কঠোর শাস্তি দেওয়া হোক এবং সাথে সাথে এদের যে জিনিসপত্রগুলো চুরি গেছে সেগুলো যেন পুলিশ উদ্ধার করে দেয়, এটাই আমাদের দাবি। আপনার নামটা? আমার নাম দিলীপ কুমার বৈদ্য। আপনার ঠিকানা? এখানে এই প্রতিবেশী একদম হ্যাঁ, স্থানে আমার 2-3টে পাশেই বাড়ি আমার। শুনতে পারলেন কি বললেন? এই মতো অবস্থায় পুলিশের কাছে একটাই দাবি, সময় মতো যত কাজটা হয় এবং যাদের এই মাল চুরি হয়েছে, অর্থাৎ টাকা হোক বা সোনা, এই সমস্ত জিনিস চুরি হয়েছে, সঠিক সময়ে যাতে তাদের এই সহযোগিতাটা করা যায়, পুলিশের কাছে একটাই দাবি। ক্যামেরায় দিলীপ দাসের সাথে আমি ডিবাসু, বিবিবি টিভি বাংলা।